ভারত তো সবসময় চেয়েছ বাংলাদেশ আলাদা হোক, পূর্ব পাকিস্তান। তারা আবার কী চাল ফেললো পরবর্তীতে, তারা এটা করতে দিত কি না সেটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ ভারতেতে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করুক, একটা আলাদা রাষ্ট্র হোক পাকিস্তান থেকে, এবং সেই রাষ্ট্রটা আমাদের অধীনেই থাকবে, নামে মাত্র একশো থাকবে স্বাধীন, কিন্তু তারা কদর রাজ্য হিসেবে আমাদের কথোপকথন চলবে। এই দেশকে আমরা চালাবো, এদের সম্পদ আমরাই লুণ্ঠন করব, তারা নামে মাত্র একটা রাষ্ট্র থাকবে। তো সেইটা যখন এটা যদি বিপর্যয় ঘটতো সেই চিন্তা, তারা এটা এত হতে দিত না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের ক্ষমতায় অংশগ্রহণ করতেন বা ক্ষমতা দেওয়া হতো, তাহলে কি মুক্তিযুদ্ধ হতো? আপনি যদি সরাসরি প্রশ্ন উত্তর দিই, হয়তো হতো না। আমি অন্তর্যামী নই, আমি জানি না, আল্লাহ তাআলা একমাত্র জানি। তবে বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে উনি যদি ক্ষমতায় তাকে হস্তান্তর করা হতো, তাহলে মুক্তিযুদ্ধ হতো না, হয়তো হতো না। এবং এখন এটা সর্বজন বিদিত, শেখ মুজিব নিজেও কিন্তু পাকিস্তান দ্বিখণ্ডিত কিনা চায় নাই, স্বাধীন বাংলাদেশ হোক এটা উনিও চান। তাহলে স্বাধীন বাংলাদেশের ঘোষণা উনি দিয়ে দিতেন, যেটা জিয়া রহমানের কণ্ঠে আমরা পরে শুনতে পেলাম। উনি বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, কিন্তু উনি বলেন নাই আজ আমি স্বাধীনতা ঘোষণা করছি, এই কথা কিন্তু বলেনি। এবং আমরা এখন জানি বিভিন্ন পুস্তকে বেরিয়েছে, তাজউদ্দিনের মেয়ে একটা বই লিখেছে, সেখানে উনি বলেছেন, অনেকেই বলেছে এখন, আমরা আসম আব্দুর রাব উনি বলেছেন, উনি চেষ্টা করেছেন বঙ্গবন্ধুকে দিয়ে, তখনকার বঙ্গবন্ধু, এখন অনেকে বঙ্গ স্বীকার করেও না, সেটা তার কার্যকলাপের কারণে, তাকে বলাতে যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। তাজউদ্দিন ক্ষিপ্ত হয়েছেন, উনি ব্যথিত হয়েছেন, অনেক চেষ্টা করেও যখন স্বাধীনতা ঘোষণা উনি দেন নাই, চলে আসেন। সুতরাং শেখ মুজিব নিজেও চান নাই বাংলাদেশ স্বাধীন হোক এবং পূর্ব পাকিস্তান থেকে আলাদা হোক। তো আপনার প্রস্তাবে ফিরত যায় যে শেখ মুজিবকে যদি ক্ষমতা দেওয়া হতো, আমাদের কিছু ক্ষমতা হতো, আমার মনে হয় যেটা বিচার বিশ্লেষণে মনে হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কোনো প্রয়োজন মুক্তিযুদ্ধ থাকতো। তবে প্রশ্ন থেকে যায়, ভারত তো সবসময় চেয়েছ বাংলাদেশ আলাদা হোক, পূর্ব পাকিস্তান। তারা আবার কী চাল ফেললো পরবর্তীতে, তারা এটা করতে দিত কি না সেটা একটা প্রশ্ন থেকে যায়। কারণ ভারতেতে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করুক, একটা আলাদা রাষ্ট্র হোক পাকিস্তান থেকে, এবং সেই রাষ্ট্রটা আমাদের অধীনেই থাকবে, নামে মাত্র একশো থাকবে স্বাধীন, কিন্তু তারা কদর রাজ্য হিসেবে আমাদের কথোপকথন চলবে। এই দেশকে আমরা চালাবো, এদের সম্পদ আমরাই লুণ্ঠন করব, তারা নামে মাত্র একটা রাষ্ট্র থাকবে। তো সেইটা যখন এটা যদি বিপর্যয় ঘটতো সেই চিন্তা, তারা এটা এত হতে দিত না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের ভূমিকা কি সঠিক ছিল বলে মনে করেন? আপনি পরবর্তী সময়ে বলতে কী বোঝাবেন জানেন, আপনি যদি মানে স্বাধীনতার পরে, স্বাধীনের পথে তো কোনো আপনার ভূমিকা ছিল না, উনি সেনাবাহিনীতে ছিলেন। ওনার ভূমিকাও যত বলেন তাহলে ৭৫-এ সেই যে দুঃখজনক একটা হতেছে ঘটনা ঘটল শেখ মুজিব এবং তার পরিবারকে, তার দুটি কন্যা শেখ হাসিনা এবং সেখানে তার দেশের বাইরে ছিল বলে তাদেরকে সমানে তাদেরকে হত্যা করা হলো আর কি। সেই ঘটনার পরে তারপর পরিবর্তন হলো এবং জিয়াউর রহমান প্রথম প্রাথমিক পর্যায়ে তো মোশতাক ক্ষমতা থাকলো। মোশতাক যখন পদচ্যুত হলো ফারুক রশিদের কুয়ের কারণে, সামরিক যে অভ্যুত্থান তার কারণে, পরবর্তী জিয়াউর রহমানকে আপনার সেনাবাহিনী প্রধান করা হলো। এবং তারপরে যখন একটা কাউন্টার কু হলো, আপনারা সবাই জানেন দেশবাসী, খালেদ মোশাররফের অধীনে, সেটা যখন ব্যর্থ হলো তখন জিয়াউর রহমানকে আপনার সেনাবাহিনীর প্রধান করা হলো। পরবর্তী সেনাবাহিনীর প্রধান থেকে উনি রাষ্ট্র ক্ষমতা নিলেন এবং নির্বাচনের মাধ্যমে উনি এখন নির্বাচিত রাষ্ট্রপ্রধান হলেন। এবং তার ভূমিকা যদি আপনি বলেন, তার ভূমিকা যেটা ছিল দেশের জন্য মঙ্গলজনক ছিল। কারণ উনি যেটা করলেন যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করলেন। শেখ মুজিবের সময় গণতন্ত্র ছিল না, বাকশাল আপনার প্রতিষ্ঠিত হওয়ার পর গণতন্ত্র ছিল না, সমস্ত বাক স্বাধীনতা রোধ করা হয়েছিল, গণতন্ত্র হয়েছিল, সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, বাকশাল করে একটা আপনার রাজনৈতিক দলকে সবাইকে অংশগ্রহণ করার জন্য ফোর্স করা হয়েছিল। তো সেটা কোথায় স্বাধীন ছিল? সেটা স্বাধীন রাষ্ট্র ছিল না। সেই পরাধীন রাষ্ট্র থেকে
দুঃখজনক একটা ঘটনার মাধ্যমে শেখ মুজিবের আপনার কি বলে আপনার অন্তর্ধান হওয়ার পরে জিয়া রহমান যে ক্ষমতা না দেশকে একটা সত্যি পথে তো নিয়ে গেছেন উনি, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রতে স্বীকৃতি পেয়েছিল মানুষ। আমি ইসলাম যদিও আমরা বাংলাদেশ কখনো আমাদের কারো কাম্য না, এটা হতে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েছে এই দেশের মানুষ, 93% মুসলমান। সেই দেশ থেকে ইসলামিক অনেকটা পদদলিত করা হয়েছিল। জিয়া রহমান সংবিধানে কিছু পরিবর্তন আনলেন। উনি হতেছে যে সেকুলার যেটা কথাটা, হ্যাঁ, ধর্ম নিরপেক্ষতা উনি তুলে দিলেন, আল্লাহর নামটা প্রথম আনলেন এবং ইসলাম ধর্মটা এখানে মিলেন। তো সেটা তো খারাপ কিছু কোনো, অন্য ধর্মের কথা উনি তো এখানে তুলে দেন নাই। সকল ধর্ম হতেছে তাদের চর্চা করার অধিকার ছিল, কিন্তু যেহেতু একটা মুসলিম আপনার সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল, সে ইসলামের নামটা আনা হলো এবং আল্লাহর নামটা সর্বপ্রথম আনা হলো। তো সেটা তো ভুল কিছু না। যেই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরাধীন একটা রাষ্ট্র ছিল নামের মতো, সেইটাকে স্বাধীন রাষ্ট্র মেনে নেয়। বাংলাদেশ নিজের ইচ্ছা অনুযায়ী তাদের পররাষ্ট্রনীতি, অর্থনীতি পরিচালনা করা একটা পথে আসলো। সেটা ভূমিকা তার ক্ষতিকর কিছু ছিল না। আপনি যদি বলেন যে পরবর্তীতে কিছু কিছু ভুল হয়তো হয়েছে, আমি নিজেও এটা বিশ্বাস করি যে আপনার স্বাধীনতার বিপক্ষে কিছু শক্তিকে উনি এনেছিলেন সরকারে, যেমন শাহজির রহমান এনেছিলেন। আমি মনে করি এটা ভুল ছিল তারা, কিন্তু আমার মনে হয় অনেক সময় রাজনীতি করতে গিয়ে কিছু কিছু ভুল মানুষ করে। সেটা আওয়ামী লীগও করেছে পরিবর্তন, আপনার জামাতে ইসলামের দেরকে শীর্ষপ্রধান লোকদেরকে পাশে এসে আন্দোলন করেছে, একই পাশে বসে তারা হতেছে আন্দোলন করেছে তারা। তো সুতরাং রাজনীতি যে বলে না শেষ কথা বলে কিছু নাই, আজকে যে বন্ধু সে সাথে আপনার সত্যি হয়ে যাবে। যদি আমি এটা সমর্থন করি না, রাজনীতিতে তো আপনার স্বচ্ছতা থাকা উচিত, সেখানে হচ্ছে নীতি বলে কিছু থাকা উচিত। কিন্তু আমার মনে হয় জিয়া রহমান কোনো বড় আকারে ভুল করেছে, দেশে ক্ষতি বয়ে এনেছে, মানুষের অমঙ্গল হয়েছে, এটা আমি মনে করি না। এটা আমার বিচারে উনি মনে হয় একটা সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন এবং নির্ভীক সাহসী লোক ছিলেন, দেশের মঙ্গল চিনেছেন, দেশের মানুষের মঙ্গল চেনে, সেভাবে উনি চেনেছে। আমি আজকে মনে করি আল্লাহর বিচার আল্লাহ করেছে। 5টা বছর জিয়া রহমান যদি বেঁচে থাকতেন তাহলে এই দেশের আমূল পরিবর্তনে একটা সত্যিকের একটা দিক পেত এবং উন্নয়নকামী একটা দেশে রূপান্তরিত হয়ে দেশ, এটা আমার বিশ্বাস। যে যা সত্য তাই বলবো, যা মিথ্যা তা বলবো, কালোকে কালো বলো, সাদাকে সাদা। সেই জিয়া রহমান হোক, শেখ মুজিব হোক, খালেদা জিয়া হোক, যেই হোক, সত্যকে সত্য বলতে হবে। তুমি মিথ্যা কি কোরআন শরীফে একটা আছে কথা, জানা কথা কি জানো? তোমরা সত্যকে মিথ্যার সাথে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছে সত্যকে মিথ্যা দিয়ে তুমি ঢেকে নিও, জেনে শুনে সত্যকে চাপা দিও না। তো আল্লাহ কোরআন শরীফে বলছে। সুতরাং যে এটা কথা বলে সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায় এবং সত্যকে চাপা দিতে চায়, সেই হয়তো সে মুসলিমের পর্যায়ে পড়ে না, সত্যি মানুষের মধ্যে পড়ছে না। 195 জন যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল 1971 সালে। মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তির উপর দায় চাপানো কতটা সঠিক? প্রথম কথা আপনাকে বলি, একটু সংশোধন করে আমাকে ক্ষমা করে দেন। সত্যিকার অপরাধী সংখ্যা ছিল 93,000 যারা আত্মসমর্পণ করেছিল। আমরা 16ই ডিসেম্বর মৃত্যুশক্তির কাছে, যদি মৃত্যুশক্তি ছিল না, সেখানে মুক্তিযুদ্ধের লোক ওখানে ছিল না, জেনারেল ওসমানও ছিলেন না, যিনি সর্বাধুনিক ছিল আমাদের, তাকে ওইখানে ইচ্ছুকতা রাখা হয় নাই এবং এটা ভারতের কারণে এবং তখনকার আওয়ামী লীগের কারণেই তাকে রাখা হয়নি। তো 93,000 পাকিস্তানি সৈনিক যারা যুদ্ধপরাধী ছিল, চিহ্নিত ছিল, তাদেরকে হয়তো সে বিচারে আওতায় আনা হয় নাই। 93,000। তো আপনার প্রশ্ন ছিল এটা দায় কে? তো এটা দায় তো তদানীন্ত সরকার, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তির উপরে। তখনকার সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তিকে একটাকে বলা হতো, সেটা হচ্ছে জামাতে ইসলামী। আর কোন মুক্তিযুদ্ধ শক্তি ছিল? আরেকটা পার্টি যে জাসদ তো আসলে জন্ম হলো অনেক পরে, তাই না? রাজনৈতিক মুক্তিযুদ্ধ বলে চিহ্নিত করেছে একটাই, সেটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল, এটার মধ্যে সন্দেহ করেছেন। তাদের রোলটা কি থাকতে পারে? তারা তখন বন্দী, তারা হচ্ছে খুঁজে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা, তাদেরকে ধরার জন্য, শাস্তি হত্যা করার জন্য। তো তাদের উপর চাপানোটা হয় কোন কারণে? কোনো তো এটা হাস্যকর। এটা হচ্ছে তাদেরকে যে যুদ্ধ অপরাধী বিচার করাটা সম্পূর্ণ দায় হচ্ছে তখনকার সরকারের
এবং সরকারের কোনো ক্ষমতাও ছিল, এটা সত্যি কথা, যেটা আমি আপনাকে আগের পোস্টে জবাব দিয়েছিলাম। এটা সম্পূর্ণ ছিল ভারতের হাতে। ভারত চায় নাই এই যুদ্ধাপরাধের বিচার হোক, কারণ ভারত দূরভূষণী ছিল। তারা চাচ্ছিল পাকিস্তানের সাথে একটা সমঝোতায় আসা, যা তাদেরকে ফিরিয়ে দিয়ে দেওয়া, শান্তি চুক্তি করে পাকিস্তান যাতে ভারতের সাথে আপাত দৃষ্টিতে শান্তি একটা চুক্তি করে, শান্তি বজায় রেখে, এবং ক্ষতিপূর্ণ তাদের কাছ থেকে নেওয়াটা। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা এটা কিন্তু কোনো চিন্তাই ছিল না, পরিকল্পনাই ছিল না। আমরা চেয়েছি 93,000 যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, এবং জামাতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল যুদ্ধাপরাধীদের তাদেরকে বিচার করার জন্য। তাদের সেটা ভারত সেটা চায়নি। আমরা চাই আমার সম্পদগুলো যে অক্ষুণ্ণ অবস্থা থাকুক, যেগুলো আমরা নিব সেটা ভারত লুটপাট করে নিয়ে গেছে। শুধু সম্পূর্ণ, যদি আপনি আসল কথা, ভারতের ইচ্ছা ছিল এবং আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগ তাদের কথা বলতে বাধ্য ছিল, শিরোধার্য ছিল। আওয়ামী লীগ কিচ্ছুই করা ছিল না, তাদেরকে সন্তুষ্ট করতে একমাত্র কাম্য ছিল তাদের, এবং মেইন ক্ষমতা ছিল ভারত। তাদের কারণে তাদেরকে বিচার হয়নি, সোজা কথা। এর মধ্যে লুকানো যে কোনো, এটা সিম্পল প্লেন ট্রুথ, এটা রাগ ঢাকার কিছু নাই।